ঘড়ির কাঁটাতে এখন রাত 9টা বাজে, আর আমরা আমাদের রুম কিন্তু পেয়েও গেছি। তো নানা রকম প্রসিডিওর থাকার পর সেই সমস্ত কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি। এটা কিন্তু 3rd ফ্লোরে আমাদের এই রুম। তো বন্ধুরা, তোমাদের সাথেই কিন্তু আমি এক ঝলক দেখাচ্ছি। ঢুকেই দেখতে পাচ্ছ সামনে একটা টিভি ক্যাবিনেট, তারপরে আছে হচ্ছে আলমারি, আর এই হচ্ছে বেড। আমরা 3 জনাই কিন্তু এই রুমটায় মানে থাকবো। আমি মেয়ের জন্য বা ওরা বাবার জন্য আলাদা কোনো রুম নেইনি। আমরা 3 জন মাত্র মানুষ, তো এর জন্য আলাদা নেওয়ার আমার মনে হয়েছে আর প্রয়োজন নেই, যেহেতু আমরা ফ্যামিলি। তো বন্ধুরা, এই দেখো সামনে একটা খুব সুন্দর কিন্তু উইন্ডো আছে, তবে এটা খোলা যাবে না। ওপর থেকে তোমাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি, নিচটা একদম মেন রোড কিন্তু। তো দিনের বেলা তোমাদেরকে খুব ভালোভাবে আমি শেয়ার করব। আর এখানে একটা সোফা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোফা কাম বেড, প্রয়োজন হলে এটাকে কিন্তু বেডও করা যাবে। আর ওটা হচ্ছে টয়লেট, আর তার সাইডে ওই যে একটা কালারিং দেখছো প্রিন্টেড দরজা, এটা হচ্ছে বেলকনি। তো এই কিন্তু রুম। তো রুমটা কিন্তু বিশাল বড়। আমার যে বাড়ির বেডরুমটা দেখতে পাও না, সেই বেডরুমটার থেকেও মনে হয় এটা বড়। আর বড় রুম ছাড়া ভালোই লাগে না। দেখো, এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। তো বন্ধুরা, রুমে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে আমার রুমটা কেমন, তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। আর এখন না একটু বিচে যাব, মানে সমুদ্রে যাব। একদম কিন্তু কাছেই নাকি সমুদ্র। খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, ওইভাবেই কিন্তু ওই ড্রেস পরেই চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের শো শো আওয়াজও শোনা যাচ্ছে। তবে একটু রাত হয়েছে তো লোকজন একটু কম আছে, তবে আছে কিন্তু লোকজন অনেকই। এই দেখো বন্ধুরা, পেছনটাতে সমুদ্র, দীঘার সমুদ্র কিন্তু একদম অন্যরকম দেখতে, প্রচুর পাথর, তারপরে কিন্তু সমুদ্র। তো খুব সহজে কিন্তু যাওয়া যায় না সমুদ্রের কাছে। আমি অনেকগুলো সমুদ্রই দেখেছি আমার লাইফে, কিন্তু সবচাইতে এটা মনে হয়েছে আমার কাছে একটুখানি কঠিন। তো আমরা 3 জনা এখানে একটু বসে আছি, কিন্তু আর ভালো লাগছে না, শরীর কিন্তু একদম সাথ দিচ্ছে না সারাদিনের জার্নির পর। আর বন্ধুরা দেখো, রাতের আজকে যে খাবার কি কি আছে। এই যে প্লেট দুটো দেখতে পাচ্ছি, এই দুটোতে আছে কিন্তু পমফ্রেট মাছের ঝাল, মানে পমফ্রেট আর কি বললো পাবদা মাছের নাকি একটা কি অফার চলছে। যাই হোক, এটাই চুজ করেছি। এখানে দেখেছি মিষ্টি দিয়েছে, চাটনি দিয়েছে, 2 রকম মিষ্টি, আর 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, মানে এগুলো হচ্ছে ভেজ থালি। আর তার মানে 3 জনের নিলাম ভেজ থালি, আর তার সাথে হচ্ছে 2টো পমফ্রেট মাছ নিয়েছি। কারণ আমার হাজব্যান্ড কিন্তু খুব একটা মাছ খেতে পছন্দ করে না, আর বিশেষ করে বাইরে গেলে না সেখানকার যে মাছের যে কারি বা ডালনা যাই বলো না, কারণ সমস্তই কিন্তু খেতে একদম বেস্বাদ থাকে। যাই হোক, আমরা 2 জনা কিন্তু আগে খেয়ে নিচ্ছি, আর ওর বাবা স্নান নানা রকম ওর বাবার কাজ আছে। এখন ঘড়ির কাঁটাতে 11:15 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে। আর তারপর কিন্তু একদম বিছানা নিয়ে নিয়েছি। দেখো, আমি শুয়ে পড়েছি এখানে, আর এই যে আমার সাথে আছে আমার মেয়ে। বন্ধুরা, এই বেডশিটটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি। প্রচন্ড ঠান্ডা লাগছে মেয়ের, তবে আমার একটু কমই লাগে হাই প্রেশারের জন্য। যাই হোক, আমরা 2 জনা এখানে শুয়েছি, আর ওর বাবা কোথায় শুয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। সোফাটাকে কিন্তু বেড করে দিচ্ছে, তো ভালোই হয়েছে, ওর বাবা একটু রিল্যাক্সে শুতে পারবে। 3 জনা খাটে শুতে একটুখানি অস্বস্তি হয়, আর যেহেতু ব্যবস্থা তো সে কারণে কিন্তু আমার হাজব্যান্ড ওখানেই শোবে, আর আমরা 2 জনা নিচে। দেখো, বেশ ভালোই লাগছে না বেডটা। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, ঘুম থেকে উঠে গেছি। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 7:30 মতন বাজে সকালবেলা। মেয়ে ঘুমোচ্ছে, গায়ে কিন্তু কিছু দেইনি। যে কম্বল দিয়েছে তাও কিন্তু কম্বল গায়ে দিইনি, চাদরটাই গায়ে দিয়েছিলাম, মা মেয়ে 2 জনাই। আর এখানে দেখো ওর বাবা শুয়ে আছে, এই যে নিচে ওর বাবার একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নিচে। আর তোমাদেরকে দেখিয়েছি যে এখানে একটা কিন্তু সোফা ছিল, সেই সোফাটাকে মানে কাম বেড করা যায়, তো ওই বেডটার মধ্যেই কিন্তু শুয়েছে। আর এই রুমটা না, এই রুমটা হচ্ছে সেন্ট্রাল এসি, তো সে কারণে এসিটাকে কিন্তু বন্ধ করা যাচ্ছে না পুরো রাতভর, মানে সারাদিন রাত চলতেই থাকবে। সেই কারণে কি বলতো, ঠান্ডাটা বেশি লাগছে। যাই হোক বন্ধুরা, চলো তোমাদেরকে একটুখানি আমি দেখাই ভিউটা। আমি আছি 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোর থেকে না দেখা যাচ্ছে জানলা দিয়ে যে কি সুন্দর বাইরের যে ভিউটা। এই যে সে আরামসে কিন্তু শুয়ে আছে, আর এই দেখো ব্ল্যাঙ্কেট এ কিন্তু গায়ে দিইনি। আর বন্ধুরা, এই দেখো এটা। তো চলো দেখা যায়, নিচে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর পরিষ্কার করে এই সামনের যে লজটা সেটা দেখো। আর এই দেখো নিচে আমাদের, এই হচ্ছে নিচে, খুব সুন্দর কিন্তু ভিউটা।
এই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক এই পাশটা দিয়ে গেলেই কিন্তু হচ্ছে এখানকার সমুদ্র। তো আমরা দেখে এসেছি কাল রাতেবেলা, তো পরে আর একবার যাব। এখনও বেরোয়নি বন্ধুরা, সকালবেলা একটু সমুদ্রের পাড়ে যাব, তো ঘর ক্লিন করতে এসছে, তো তারা করে গেলেই তারপরেই কিন্তু আমরা বেরোবো। আর শুধু ঘুরবো আর ঘুরবো, আর তো কিছু নয়, 2-3 দিন কিন্তু একটু রেস্ট পেয়ে যাবো ভীষণভাবে। যবে থেকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এসছে তবে থেকে কাজ হয়তো একটু কম করতে হচ্ছে আমাকে, কিন্তু কি বলো তো, কাজের দায়িত্ব কিন্তু থেকেই যায়। ওই রান্না দেখতে পাচ্ছ যে করছে, তারপরের কাজগুলো কিন্তু করতে হয়, বা অনেকটা কিন্তু আমাদের মেয়েদেরকে আমরা যতই বলি আমাদেরকে রেস্ট দিয়েছে, সেই রেস্টটা কিন্তু আমরা পাই না। তবে কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু একদম পুরোপুরি রেস্টটা আমরা পেয়ে যাই। আর বন্ধুরা আমরা রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো দুজনে রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা তোমরা দেখেছিলে যে নিয়েছিলাম কত দিন আগে, একদম বাকবাস কুর্তি। মেয়ে তো খুব বকছে আমাকে, বলছে এই কুর্তিটা তুমি, মানে এই ধরনের কুর্তি তুমি কেন কেনো। যাই হোক, তবু পরলাম নতুন বলে। আর চলো বন্ধুরা, এখন সকাল ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো? কটা বাজে রে বাবা? 9:10 বাজে। একটুখানি সমুদ্রের পাশ থেকে ঘুরে আসি, সকালবেলা সমুদ্র দেখতে কেমন হয়, চলো তোমরা আমার সাথে। আমরা তিনজনাই দেখো রেডি হয়ে একদম কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আমাদের যে রুমটা 3 তলাতে, তার সাথেই মানে পাশেই কিন্তু একদম হচ্ছে লিফটটা। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি রুম থেকে বেরিয়েই। সাধারণত এরকমই থাকে সমস্ত হোটেলগুলো। আর এখানে এসে বন্ধুরা মনে হচ্ছে যেন পুরো পাড়াটা হোটেল। এখানে কিন্তু কোনো বাড়িঘর নেই, মানে আমরা যেখানে আছি প্রত্যেকটাও মানে হোটেল এখানকার। আর এই যে দেখতে পাচ্ছ একদম লাগোয়া যে লিফট, তো আমরা কিন্তু লিফটে করেই যাচ্ছি, সিঁড়ি ভাঙা সম্ভব না, আর 3 তলাতে থাকি। আর এখন হচ্ছে সকালবেলা, স্নান টান সে কারণে কিন্তু কেউ করিনি। তো ভেবেছি যে সমুদ্রে যদি স্নান করি, তবে আমি সমুদ্রে স্নান করব না, ওরা দুজনা যদি স্নান করে তো সেটা পরে। আর একদম মানে আমাদের যে হোটেলটা, সেই হোটেলটা কিন্তু সমুদ্রের বলতে গেলে খুব কাছেই। আর আমাদের যে রুম মানে হোটেলের রুম, তার উপরে যে ছাদ, সেখান থেকে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে। তবে আমি যাইনি ছাদে একবারও। আর এখানে মানে তোমরা প্রত্যেকেই এসছো আমি জানি দীঘাতে, আমারই দেখা হয়নি দীঘা কিন্তু কখনো, আমি প্রথমবার আসছি। আমি কিন্তু এর থেকেও বড় বড় সমুদ্র দেখে নিয়েছি, কিন্তু এই বাড়ির কাছে সমুদ্র আমার চোখে পড়েনি। আর দেখতে পাচ্ছ এখানকার সমুদ্র কিন্তু একদম আলাদা, মানে দীঘার সমুদ্র এই পাথরে ভর্তি। আমি যতগুলো সমুদ্র দেখেছি তাদের কোথাও কিন্তু এরকম পাথর নেই। যাই হোক, এটারও কিন্তু একটা আলাদা শোভা। আর দেখতে পাচ্ছ সমুদ্রের জল কীভাবে ঢেউ দিয়ে আসছে, তবে এই জল কিন্তু প্রচুর ঘোলা। আর আমি গিয়েছিলাম আন্দামানে দেখতে, সেখানকার সমুদ্রের জল হচ্ছে একদম জল কাচের মতন কিন্তু পরিষ্কার নীল। দেখতে পাচ্ছ লোকটা কিন্তু চেষ্টা করছিল এই সমুদ্রের ঢেউয়ের জলে কিছু একটা ধোয়ার জন্য। আর আমরা এখানে বসে গেছি তো গরম গরম চা নিয়ে। দেখতে পাচ্ছ সবাই এখানে খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করছে। আমরাও একটু পাথরের মধ্যে গেলাম, আমার তো আবার ভীষণ ভয়, পাথরের মানে স্লিপ কেটে ফসকে যাওয়ার কিন্তু একটা চান্স আছে। যাই হোক, তবুও বসলাম, সবাই গিয়ে ওখানে বসছে তো সেই জিনিসটা দেখার জন্য। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড এবড়ো খেবড়ো কিন্তু সমস্ত পাথর। আর তোমরা অনেকবারই এসছো, কারণ আমরা বাঙালিরা এই দীঘার সমুদ্র অনেকেরই কিন্তু অনেকবার দেখা হয়ে গেছে, শুধুমাত্র আমি ছাড়া। আর তবুও তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি, জানি যে তোমরা দেখেছো। আর এটা হচ্ছে নিউ দীঘা। ওল্ড দীঘাতে যাব পরে, দেখবো ওখানকার শোভাটা কেমন, কারণ আগে আমার মায়েরা বা আমাদের আগের জেনারেশন কিন্তু ওল্ড দীঘাতেই আসতো। তো বন্ধুরা সেখানে অনেকক্ষণ বসলাম, বসে তারপরে কিন্তু চলে আসছি রুমে। আর এই যে হোটেলটা, এই হোটেলটাই কিন্তু আমরা নিয়েছি। তো আমাকে একজনা এই হোটেলসের সম্পর্কে মানে ডিটেলস চেয়েছো, তো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে ডিটেলসটা দেব। তবে একটা কথা বলে দিচ্ছি যে এই যে হোটেলে, এই হোটেলে কিন্তু রান্না বান্না ভীষণ টেস্টি, খেতে কিন্তু সত্যি সত্যি ভীষণ সুস্বাদু। তোমরা চাইলে এখানে আসতে পারো। আর সকালবেলা ব্রেকফাস্টে আছে দেখো হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল, এটা কিন্তু নিয়েছি। তবে মেয়ে কিন্তু আলাদা কিছু খাবে, আমি বললাম আমার থেকে একটা খেয়ে দেখ। আর এই দেখতে পাচ্ছ এখানকার যে ডাইনিং এরিয়াটা বেশ ছোট্টর মধ্যে কিন্তু সুন্দরী। গরম গরম লুচি আর ছোলার ডাল বন্ধুরা দারুণ লাগছে কিন্তু খেতে। ছোলার ডালটাও দারুণ মানে টেস্টি বানিয়েছে। আর এখানে কিন্তু ময়দার লুচি, আটার লুচি নয়। আটার লুচি তো একদমই পছন্দ করি না, সেই কারণে কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে। আর মেয়ে নিল বাটার ব্রেড টোস্ট, তো ও কিন্তু ওটাই খাচ্ছে। মেয়ে বলছে ওটাও নাকি খুব টেস্টি বানিয়েছে। তারপর বন্ধুরা ওপরে চলে আসছি, কারণ এর পরে আবার আমরা কোথায় যাব সেটা কিন্তু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।